শপথ নিলেন বিজেপির ৩৫ বিধায়ক। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল RN রবি। লোকভবনে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ আরো অনেকেই। সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করি। আমি ভারতের লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন সদস্য সোমবার অর্থাৎ আজ লোকভবনে শপথ নিয়েছেন। আমি তাপস রায় ঈশ্বরের নামে শপথ করিতেছি, সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করি। আমি ভারতের সংবিধানের ভীতি ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন এবং বিবেকসম্মতভাবে রাজ্যের মন্ত্রী নির্বাহ হিসাবে করিব। মোর কর্তব্যলা এবং নিষ্ঠার ভয় বা আর পক্ষপাত, বিবেচনার নগর প্রীতি বা পালন বিদ্বেষ করিম। রহিত হইয়া ভয় বা সকল পক্ষপাত, শ্রেণীর খাতির জনগণের বা প্রতি নিহাই দন না সংবিধান ও করিয়া বিধি অনুসারে সকল ন্যায়াচরণ নাখান করিব। জনগণের ভীতি সংবিধান আর বিধি অনুযায়ী ন্যায্য আচার করিম। আমি অরূপ কুমার দাস ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। আমি তাপস রায় পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী সভা গঠন। লোকভবনে পৌঁছে যান রাজ্যপাল RN রবি। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল RN রবি। শুভেন্দু অধিকারীর সাথে মন্ত্রিসভার বাকি সদস্যরাও শপথ নিয়েছেন। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। একেবারে ঠিক বেলা 11টায় শুরু হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন ৩৫ জন মন্ত্রী শপথ নেন এবং তা ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই গতকাল আমরা দেখেছি এক্সপোস্ট, তাতে জানিয়েছিলেন। রাজ্যপাল RN রবি শপথ বাক্য পাঠ করালেন। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাপস রায়, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধ কুমার মণ্ডলরা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। Dr. Indranil Sri Rajesh Mahato, নামে শপথ swear in the name of God বিধি দ্বারা that I will bear true faith and allegiance to the Constitution of India আমি অকৃত্রিম as by law established, that I will uphold the sovereignty আমি ভারত and integrity of সার্বভৌমত্ব India, ও অখণ্ডতা that রক্ষা I will করিব। faithfully পশ্চিমবঙ্গ and রাজ্যের মন্ত্রী রূপে discharge আমার my কর্তব্য duties সমূহ as a minister নিষ্ঠাপূর্বক of the state এবং of West বিবেকসম্মতভাবে and that I নির্বাহ will করিব do right এবং to all ভয় manners বা পক্ষপাত, of people প্রীতি in বা accordance বিদ্বেষ রহিত with the হইয়া Constitution সকল শ্রেণীর and the জনগণের law প্রতি without fear সংবিধান or ও বিধি favor, অনুসারে affection ন্যায়াচারণ or ill will. করিব। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদবাউরি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমুখ।
আমি সুমনা সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী যে সব বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনি হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীকে আমার কর্তব্য পালনে যথাযথ যে আবশ্যক হইতে পারে আমি নমস্কার। আমি সুমনা সরকার। আজ দেখা গেল অধিকাংশ মন্ত্রীরাই ধুতি পাঞ্জাবিতে একেবারে বাঙালি সাজে এসেছেন। মন্ত্রিসভার শপথের জন্য যারা ডাক পেয়েছেন অনেকেই পরিবারকেও সঙ্গে নিয়ে এসেছেন, তাও দেখা গেল। তবে কে কোন দপ্তর পাচ্ছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। লোকভবনে ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পল। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লোকভবনে ছিলেন RN রবি, রাজ্যপাল এই শপথ বাক্য পাঠ করান। শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নিয়েছেন এবং বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীত দিয়ে একেবারে বেলা 11টায় শুরু হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী নিজেও, মুখ্যমন্ত্রী। নতুন 35 জন মন্ত্রী শপথ নেবেন তা গতকালই আমরা দেখেছি, এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন, সমাজ মাধ্যমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল RN রবি। মন্ত্রীদের নাম ঘোষণা করলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন তাপস রায়, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধ কুমার মণ্ডলরা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদবাউরি, গার্গী দাস ঘোষ, অমেয় কিসকু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমুখ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলো। সায়ন্তন, শোনা যাচ্ছে? দেখো, একেবারে এই মুহূর্তে কিন্তু মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলো এবং যেই মন্ত্রিসভার অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই বলবেন যে কবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হবে। দেখা গেল সকাল 11টায় মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছিলেন যে 35 জনের নামের তালিকা তৈরি হয়েছে এবং এই নামের তালিকা কিন্তু নবীন এবং প্রবীণ, অর্থাৎ দুবারের যেটা বিধায়ক রয়েছে, বর্ষিয়ান বিধায়ক রয়েছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে, তার পাশাপাশি কিন্তু যারা নবাগত আর কি, তাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে মন্ত্রিসভাতে এবং বারংবার বৈঠক হয়েছে। এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে নয়, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব প্রত্যেকের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর ঠিক হয়েছে যে এই ধরনের যে মন্ত্রিসভা আছে, এই মন্ত্রিসভাতে প্রত্যেকের যাতে একটা প্রতিনিধিত্ব রাখা যায়, তার জন্য কিন্তু ঠিক হয়েছিল যে এই মন্ত্রিসভাতে কিছু নতুন নিতে পারবে এবং দেখা গেল যে সকাল 11টায় যে মন্ত্রিসভা, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একাধিক নাম রয়েছে, যেমন দীপক বর্মনের নাম রয়েছে, নাম রয়েছে, শঙ্কর ঘোষের নাম রয়েছে এবং পূর্ণমন্ত্রী হয়েছে যারা। আমরা দেখতে পাচ্ছি যে একাধিক নাম রয়েছে, যেমন দীপক বর্মনের নাম রয়েছে, তাপস রায়ের নাম রয়েছে, শঙ্কর ঘোষের নাম রয়েছে এবং পূর্ণমন্ত্রী হয়েছেন তারা। মনোজ কুমার ওরাওয়ের নাম রয়েছে, অর্জুন সিংয়ের নাম রয়েছে, গৌরীশঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদ মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অরূপ দাস, অজয় কুমার পোদ্দার, দুধ কুমার মণ্ডল। দেখো তুমি যে পূর্ণমন্ত্রীর তালিকাটা যদি দেখো, এখানে দীপক বর্মন দুবারের জেতা বিধায়ক উত্তরবঙ্গ থেকে, তাকে রাখা হয়েছে। তাপস রায় দীর্ঘদিনের বর্ষিয়ান
মন্ত্রী, দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক, পোড় খাওয়া রাজনীতিবিদ, তাকে রাখা হয়েছে। শঙ্কর ঘোষ উত্তরবঙ্গ থেকে, মনোজ কুমার ওরাও, অর্জুন সিং, দীর্ঘদিনের রাজনীতিবিদ অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। আমরা জানি জগন্নাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিনের সাংবাদিক ছিলেন, তারও একটা অভিজ্ঞতা রয়েছে। স্বপন দাশগুপ্ত, তিনিও সাংবাদিক ছিলেন। শারদনাথ মুখোপাধ্যায়, তাকে চিকিৎসক তিনি, তাকেও কিন্তু মন্ত্রিত্বের তালিকায়, পূর্ণ মন্ত্রীর তালিকায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে কল্যাণ চক্রবর্তী, যিনি খর্দা থেকে জয়ী হয়েছেন, তিনিও বর্ষিয়ান এবং তিনি একজন বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, তাকেও রাখা হয়েছে। এবং অরূপ দাস, অজয় কুমার পোদ্দার, তিনি কুলটি বিধানসভা, তিনি কিন্তু নিজে চিকিৎসক। অন্যদিকে দুধকুমার মণ্ডলও জেলাতে, বীরভূমের মতো অঞ্চলে তিনি অনুব্রত মণ্ডলের একেবারে চোখে চোখ রেখে রাজনীতি করা লোক, তাকেও কিন্তু মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। এবং তুমি দেখো এবার ইন্ডিপেন্ডেন্ট চার্জ অর্থাৎ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তালিকায় মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খান। এবং এমওএস অর্থাৎ প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছে জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা এবং নাদিদর চাঁদ বাউরি এবং বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্রা, অবশ্যই বর্ধমান থেকে উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী তিনি আরএসএস কর্মী ছিলেন, তাকে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি শশী পাঁচাকে হারিয়ে তিনি জয়লাভ করেছেন। কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, খালিতা মাঝি, তিনি পরিচারিকার কাজ করতেন, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার। অর্থাৎ এই যে ৩৫ জনের নামের তালিকা, তার মধ্যে তোমাকে বলবো যে সূত্রের খবর যে আরএসএসের ভূমিকাও রয়েছে। অর্থাৎ এর মধ্যে আরএসএস করা লোক, আরএসএস কর্মী, তারা কিন্তু মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন। শুধুমাত্র প্রথম বিজেপি করছেন, জিতে এসছেন এমনটা নয়। যেরকম অভিজ্ঞতার দাম দেওয়া হয়েছে মন্ত্রিসভায়, যেমন নবাগতদের সুযোগ দেওয়া হয়েছে, পাশাপাশি আরএসএসের যারা আরএসএস করা লোক তাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ বারংবার বৈঠক করে এই যে মন্ত্রিসভা গঠন হলো, তাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, বিজেপি খুব মাস্টারস্ট্রোক দিয়েছে। তার কারণ সমস্ত জেলাকে এখানে টাচ করা হয়েছে। উত্তরবঙ্গ বঞ্চিত ছিল এতদিন, এখানে উত্তরবঙ্গকে সেই বঞ্চনা থেকে সেই বঞ্চনা আর নেই। উত্তরবঙ্গ থেকে একাধিক মন্ত্রী হয়েছেন, দীপক বর্মন রয়েছেন, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর ঘোষ রয়েছেন, এছাড়াও অনেকে রয়েছেন। দক্ষিণবঙ্গের রাঢ়বঙ্গ বঞ্চিত ছিল, রাঢ়বঙ্গকে নিয়ে আসা হয়েছে। বাঁকুড়া জেলায় সবথেকে ভালো ফল, বাঁকুড়াতে দেখা যাচ্ছে দুটো মন্ত্রী, একদিকে হচ্ছে যিনি প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, অন্যদিকে দেখা যাচ্ছে পূর্ণমন্ত্রী ক্ষুদিরাম টুডু। এবং শুধুমাত্র জেলাভিত্তিক যে এবং দেখা যাচ্ছে পিছিয়ে পড়া যে মানুষ, যে বর্গগুলো রয়েছে, সেখান থেকে তুলে আনা, অর্থাৎ প্রত্যেকের প্রতিনিধিত্ব যাতে থাকে, প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব যাতে থাকে, তার দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। আমরা দেখছি টুডু সম্প্রদায়, আমরা দেখছি বাউরি সম্প্রদায়, এই ধরনের রাভা, এই ধরনের যারা জনজাতি রয়েছেন, তাদেরকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া নিঃসন্দেহে একটা মাস্টার স্ট্রোক। কারণ তাদের কথা বিধানসভায় বঞ্চিত ছিল, তাদের থেকে যদি প্রতিনিধিত্ব উঠে আসে, আগামী দিনে কিন্তু একটা বিভিন্ন জেলায়, এই জেলাগুলোতে কিন্তু অনেক ভালো কাজ হবে, মানুষের কথা বলবেন, এবং যে মানুষের কথা এতদিন বঞ্চনা হতো বা বঞ্চিত ছিল, বিধানসভায় পৌঁছতো না, তারা কিন্তু সেই কাজগুলো করবেন। এবং খুব গুরুত্বপূর্ণভাবে আজকে যখন দেখা যাচ্ছে রাজ্য সরকার তার বিভিন্ন যে প্রকল্প, যেমন কেন্দ্রীয় প্রকল্প, যেমন রাজ্যের প্রকল্প আজ থেকে লাগু হচ্ছে রাজ্যে, ঠিক সেই সময় দেখা গেল আজকেই ৩৫ জন আরও নতুন মন্ত্রী তারা কিন্তু দায়িত্ব নিলেন। এবং নতুন যে মন্ত্রিসভা গঠন হচ্ছে, ৫ জন এতদিন পর্যন্ত দায়িত্বে ছিলেন, এবার এক বিকেন্দ্রীকরণ হলো, অর্থাৎ মন্ত্রিসভার সম্প্রসারণ হলো, এবং ৩৫ জন আরও নতুন করে তারা দায়িত্ব নিলেন। দেখা গেল প্রবীণ, এবং তুমি যদি দেখো এই মন্ত্রিসভার যে যারা পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন, কেউ ডাক্তার, কেউ পিএইচডি, কেউ স্কুল অফ লন্ডন থেকে পাশ করে এসছেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটাকে একটা কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ মন্ত্রী করে দেওয়া হবে বলেই মন্ত্রী করে দেওয়া এমনটা নয়, সমস্ত দিককে মাথায় রাখা হয়েছে। স্বচ্ছতা এবং তার সঙ্গে শিক্ষা, এই দুটোকে মেলবন্ধন করে কিন্তু মন্ত্রিসভা গঠন হয়েছে। এবং আমরা যেটা দেখছি, যারা প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন তাদের মধ্যেও স্বচ্ছতা রয়েছে। পিছিয়ে পড়া শ্রেণী থেকে কিন্তু মন্ত্রী করা হচ্ছে। এই যে খালিতা মাঝি, তিনি একেবারে পরিচারিকার কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে নিয়ে আসা হচ্ছে। এবং এছাড়াও যারা অন্যান্য যে জেলা থেকে, সেই জেলা থেকেও কিন্তু মন্ত্রিত্ব করা হচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি বীরভূম থেকে দুটো মন্ত্রী, কারণ বীরভূম অত্যন্ত ভালো ফল করেছে। যে বীরভূম কেষ্টমণ্ডলের একেবারে অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত, যেখানে কাজল শেখের মতো নেতা রয়েছে, সেখানে কিন্তু এতগুলো আসন নিয়ে আসা সেটা বিজেপির কাছে কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। এবং বিজেপি প্রথম থেকে, আমি যেটা বলছি, এবং আমরাই প্রথম দেখিয়েছি সকাল 10টার আগে যে কারা কারা মন্ত্রী হচ্ছে, সেই তালিকা হুবহু মিলে গিয়েছে। এবং প্রথম থেকে আমরা বলেছি নবীন এবং প্রবীণ এই মেলবন্ধনে কিন্তু মন্ত্রী হবে। তার মধ্যে দেখা যাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকে মন্ত্রী করা হচ্ছে বীরভূম থেকে, অন্যদিকে দুধকুমার মণ্ডল। অর্থাৎ এগুলোকে পুরস্কার হিসাবে দেখা হচ্ছে, কারণ মানুষ যেভাবে ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকেও তো ফিরিয়ে দেওয়া বিজেপির কর্তব্য। সে কারণে বারংবার বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, বারংবার বৈঠক হয়েছে উচ্চ নেতৃত্বের সঙ্গে। গতকাল, আজকে যখন শপথ হবে তার আগে গতকালও কিন্তু এই ধরনের যে মন্ত্রিসভা গঠন নিয়ে বৈঠক হয়, সেই বৈঠকে কার্যত বারংবার বৈঠকে একাধিক নাম পরিবর্তন হওয়ার পর কিন্তু এই নামের তালিকা শেষ পর্যন্ত স্থির হয় এবং আজকে তারা শপথ নিলেন লোকভবনে সকাল 11টায়। এবার নতুন সরকারের পথ চলা শুরু হবে আরও দৃঢ় গতিতে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। যে প্রকল্পের কাজগুলো তারা শুরু করতে চাইছিলেন, এবার সেটা অনেকটা সহজ হয়ে যাবে, কারণ হাতে সব মন্ত্রীরাই কিন্তু প্রায় চলে এসেছেন। বেশ, একেবারে ধন্যবাদ সায়ন্তন। অর্থাৎ খুব স্পষ্ট হলো, আমাদের প্রতিনিধি সায়ন্তন খুব স্পষ্ট জানালেন যে ইতিমধ্যেই কিন্তু লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে এই মন্ত্রিসভা গঠন করা হলো। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তা গঠন করে দেওয়া হলো এবং সেখানে প্রত্যেকটি স্তর, অর্থাৎ আমাদের সমাজের প্রত্যেকটি স্তরকে যাতে সমানভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেই জায়গা মাথায় রেখে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কিন্তু এই মন্ত্রিসভা তৈরি করা হলো এবং আগামীতেও ইতিমধ্যে শুরু হয়ে যাবে সরকারের কাজ এবং প্রত্যেকটি প্রকল্পের কাজ যাতে অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়, তার কাজ কিন্তু এবার পুরো দমে শুরু হয়ে যাবে, কারণ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়ে গেল আজকে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার 35 জন সদস্য লোকভবনে শপথ নিলেন। তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল RN রবি। রাজ্যে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ এবং লোকভবনে ছিলেন রাজ্যপাল RN রবি। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেন একেবারে বেলা 11টা। শুরু হয় বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান, এই শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী নিজে, অর্থাৎ মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। নতুন 35 জন মন্ত্রী শপথ নেবেন তা ইতিমধ্যেই গতকালই মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন এবং রাজ্যপাল RN রবি তাদেরকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাপস রায়, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধকুমার মণ্ডলরা। পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ, সরকার গঠনের একেবারে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে প্রচুর ব্যক্তি তারা শপথ নিচ্ছে। সরকার উত্তরবঙ্গে আমাদের খুব ভালো রেজাল্ট হয়েছে, সেখান থেকে আসুক। উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট দরকার, বিশেষ করে যে কটা জেলা পিছিয়ে আছে সেই কটা জেলাকে ভালো করে ডেভেলপমেন্ট করা উচিত, উত্তরবঙ্গকে নজর দেওয়া উচিত। যার জন্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্দা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরে কৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউরি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাঝি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমুখ। এবং আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল অধিকাংশ মন্ত্রীরাই একেবারে ধুতি পাঞ্জাবিতে একেবারে বাঙালিয়ানায় সেজে এসেছেন লোকভবনে। তবে কে কোন দফতর পাচ্ছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এর পরবর্তীতে নবান্নে একটি বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং মন্ত্রিসভার শপথের জন্য
অনেকেই পরিবার সঙ্গে করেও নিয়ে এসেছে, তাও দেখা গেল। লোকভবনে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মন্ত্রী অগ্নিমিত্রা পল। এর আগেই আমরা দেখেছি গত 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরও 5 জন মন্ত্রী ছিলেন। অগ্নিমিত্রা পল ছিলেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু, যাদের মধ্যে ইতিমধ্যেই দপ্তর বন্টনও হয়েছে। কিন্তু আজকে বাকি 35 মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো। অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রেশমি দাস। রেশমি, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার এবং তাদের গঠন করা হলো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। একদম, দেখো আজকে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়েছে। 2026 বিজেপি বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতাকে ক্ষমতা এসেছে। প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, 7 তারিখে বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি ক্ষমতায় আসার পর 9 তারিখে হয় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ এবং সেখানে 5 জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। এবং আজকে যারা শপথ নিলেন পূর্ণমন্ত্রী যারা হচ্ছেন দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার রায়, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাসগুপ্ত, শারদা মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অরূপ দাস, অজয় কুমার পোদ্দার, দীপ কুমার মন্ডল। পাশাপাশি যারা এই মুহূর্তে দায়িত্ব পাচ্ছেন জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক জিন্দা সহ আরো যারা রয়েছেন, অর্থাৎ আজকে যারা দায়িত্ব পেয়েছেন, তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো যারা এমএসএ দায়িত্ব পেয়েছেন শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় তিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার। এমএস ইন্ডিপেন্ডেন্ট চার্জ যারা পেয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খা। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, উত্তরবঙ্গ থেকে একাধিক যারা বিজেপির জয়ী প্রার্থী তারা ইতিমধ্যে মন্ত্রিত্ব পেয়েছেন। উত্তরবঙ্গকে বিশেষ জায়গা দেওয়া হয়েছে এবং যা নিয়ে স্বভাবতই খুশি উত্তরবঙ্গের মানুষ থেকে শুরু করে উত্তরবঙ্গের যারা বিধায়করা, তারা মুখ্যমন্ত্রীকে যেরকম ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তারা বলছেন যে উত্তরবঙ্গ থেকে যারা বিজেপি জয়ী বিধায়ক তো তাদেরকে মন্ত্রিত্বতে জায়গা দেওয়ার জন্য তার ধন্যবাদ জ্ঞাপন তারা যেরকম করেছেন। কারণ উত্তরবঙ্গ সবসময় বলা হয় যে পিছিয়ে পড়েছে, গতিগতার সরকারের আমলে উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া হয়নি, কিন্তু দেখা গিয়েছে উত্তরবঙ্গে বিজেপি বরাবরই ভালো ফল করেছে। উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি বলা চলে। সুতরাং উত্তরবঙ্গ বিজেপি ভালো ফলাফল করেছে এবং উত্তরবঙ্গ থেকে অনেক যারা বিধায়করা রয়েছেন, অনেক সংখ্যক বিধায়ক ইতিমধ্যে তারা জায়গা পেয়েছেন মন্ত্রিত্বতে। এবং উল্লেখযোগ্য কলিতা মাঝি তিনি পরিচারিকার কাজ করছেন। এই কলিতা মাঝি অর্থাৎ সমাজের যারা পিছিয়ে পড়ার শ্রেণী, যারা সমাজের পিছিয়ে পড়ার শ্রেণীকেও এবার এই মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ যাতে সব স্তরে যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা যাতে মন্ত্রিসভায় জায়গা পান তা নিয়ে কিন্তু বারংবার এই নিয়ে বৈঠক হয়েছে। কারা কারা জায়গা পাবেন বিজেপির মন্ত্রিসভায়, কারণ 5 জন মন্ত্রীকে মন্ত্রিত্ব দপ্তর সেটা বন্টন করে দেওয়ার পর বেশ কিছুদিন পর কিন্তু এই মন্ত্রিসভা গঠন হলো। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বিজেপি ধীরে চলো নীতি নিয়েছিল। অর্থাৎ বিজেপি চায়নি, বঙ্গ বিজেপি চায়নি কোনো রকম ভাবে যাতে মন্ত্রিসভা গঠনের পর কোন রকম সমস্যা হোক। একজন যারা যোগ্য ব্যক্তিত্ব তারাই যাতে এই মন্ত্রিসভায় জায়গা পায় তা নিয়ে বদ্ধপরিকর ছিল কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব। দফায় দফায় শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার এবং একাধিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক হয়। নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, পাশাপাশি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়েছে, অমিত শাহের সঙ্গে বৈঠক হয়েছে এবং কেশব ভবনে একাধিকবার বৈঠক হয়েছে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ যারা মন্ত্রিত্ব যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে সমাজের সব স্তরের মানুষ যারা থাকে সেই বিষয় একেবারে তারা নির্দিষ্ট করেছিলেন যাতে সমাজের সব রেশমি, নজর থাকছে। ধন্যবাদ আপাতত।